নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তোমাদের সবাইকে এসবি সুস্মিতা চ্যানেলে স্বাগত জানাই। তো আমি সুস্মিতা তোমাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটি হলো সজনে পাতা বড়া বানাবো, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো সজনে পাতা দিয়ে অনেকে ভর্তা কিংবা শাক খেয়েছো, তাই আমি আজকে ভাবলাম নতুন আরেকটা রেসিপি ট্রাই করা যাক। তো সজনে পাতা দিয়ে একটা বড়ার রেসিপি তৈরি করব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা আশা করে দেখেই বুঝতে পারছি আমি সজনে পাতাগুলিকে কী সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। এভাবে সবগুলি পাতাকে ডাল থেকে ছাড়িয়ে নেব। তো দেখতে পাচ্ছ, দেখতে যতটা সুন্দর লাগছে ছাড়িয়ে নিতে ততটাই সোজা। তো এইভাবে সবগুলো পাতাকে আমি ছাড়িয়ে নেব। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সব সজনে পাতাগুলি ডাটা থেকে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ, এবার আমি ভালো করে 4 থেকে 5 বারের মতো ধুয়ে পরিষ্কার করে নেব পাতাটাকে। তো এখানে আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে জলটাকে ঝরার জন্য রেখে দেব পাতাগুলিকে। 4 থেকে 5 বারের মতো ধুয়ে নিয়েছিলাম। তোমরা আসলে দেখে বুঝতে পারছো, একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি সজনে পাতাগুলিকে দিয়ে দিলাম। তো এখানে আমি দিয়ে দিচ্ছি আমার প্রয়োজন মতো পেঁয়াজ কুচি। তো এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজকে কুচি করে কেটেছিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, রসুন কুচি, দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। তো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমার প্রয়োজন মতো, দিয়ে এখানে দিয়ে দিচ্ছি ভেষণ। তো ভেষণটাও আমি আমার প্রয়োজন মতো দিচ্ছি, তোমরা তোমাদের প্রয়োজন মতো দিতে পারো। তো এভাবে চালের গুঁড়ো ভেষণ দিয়ে এই বড়াটা রেডি করলে খেতে অনেকটা দুর্দান্ত লাগে। তো এখানে আমি এড করে দিচ্ছি মশলা। তো এখানে আমি দিয়ে দিচ্ছি তো লবণ, হলুদ গুঁড়ো, খাওয়ার সোডা। তো সব কিছু একসঙ্গে বড়ার সাথে মিশিয়ে নেব। তো দেখতে পাচ্ছ আমি এখানে কোনো জল অ্যাড করছি না। তো পাতাটা ধুয়েছিলাম, সেখানে কিছুটা জল আছে, সেই দিয়ে আমি এই বড়াটা মেখে নিচ্ছি। তো লাস্টে দেখলাম যে জল একটু হালকা লাগবে, তাই আমি হালকা জল দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছ আমার মিশ্রণটা হাত দিয়ে এইভাবে মাখানো হয়ে গেছে। 5 থেকে 6 মিনিট এভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি, অনেকটা কমে গেছে। তো এইভাবে আমি বড়ার একটা সেট দিয়ে নেব। তো তেল দিয়ে দিচ্ছি আমার প্রয়োজন মতো, সাদা তেল। তো সাদা তেলটাকে গরম হওয়ার জন্য ছেড়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমার তেলটা অনেকটা গরম হয়ে গেছে। তো বড়াগুলি আমি আমার শেপ মতো দিয়ে দিচ্ছি। তোমরা সবাই দেখে বুঝতে পারছো কীভাবে দিচ্ছি। তো এইভাবে বড়াগুলিকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, যারা এইভাবে বড়া বানিয়ে খাওনি কখনো, তারা প্লিজ আমার ভিডিওটা দেখে একবার হলো ট্রাই করে দেখবে, অনেক অনেক ভালো লাগবে। তো যারা আমার ভিডিওটা ফলো করতে চাও তাদেরকে বলছি, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, তারপরে ফলো করবে। তো এই রেসিপিটা দেখতে যতটাই সুন্দর, খেতে ততটাই সুস্বাদু। তো প্লিজ তোমরা এই সজনে পাতা পকোড়া বা বড়া যে যাই বলো না কেন, সেটা একবার হলো ট্রাই করে দেখবে, না হলে বুঝতেই পারবে না এই পকোড়াটা খেতে কতটা দুর্দান্ত হয়। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এখানে বড়া ভাজা কিছু হয়ে গেছে, আর বাকিগুলিও ভেজে নিচ্ছি একে একে। তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, আমি আমার শেপ মতো দিচ্ছি, তোমরা তোমাদের শেপ মতো দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলে হয়ে যাবে সজনে পাতার পকোড়া বা বড়া। তো দেখতে পাচ্ছ আমার পকোড়া বা বড়া যে যাই বলো না কেন ভাজা হয়ে গেছে। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। তো দেখতে পাচ্ছ আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে নমস্কার, টাটা, দেখা হবে নেক্সট আর একটা ভিডিওতে।